হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রান্নার ব্লগে থাকবে একটা স্ন্যাক্স। চায়ের সঙ্গেও খেতে পারি, বৃষ্টির দিনে বসে ভালো লাগছে না তখনও খেতে পারি, বা মন ভালো নেই কিছু চটপটা খাওয়া যাক তখনও খেতে পারি। বাড়িতে ছোলা সবারই আছে। এই ছোলাতেও করা যায় নর্মাল ছোলা, আবার কাবলি ছোলা দিয়ে করলে আরোই ভালো হয়। তো আমি আজকে নর্মাল ছোলা দিয়েই করছি। এই ছোলাটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছোলাটাকে একটু নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটু সেদ্ধ হয়ে এলে জল ঝারিয়ে একটু শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নেব। বেশি মুছতে হবে না, হালকা শুকনো করে নিলেই হবে। তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আপনার নুন, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর একটু চটপটা হওয়ার জন্য দিয়েছি আমি চাট মশলা। লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। তারপর মশলাটাকে ভালো করে মাখিয়ে ছোলাগুলোর সাথে একটু কোটিং দেবো। তার আগে একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিলে ভালো করে কোটিংটা হতে ভালো ভালো করে আর কি হবে। হয়ে গেল। এবার কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও করতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, তবে একটু করে চালের গুঁড়ি মিশিয়ে দিলে একটু ক্রিস্পিটা ভালো হয় আর অনেকক্ষণ থাকেও। তো এইভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশিক্ষণ থেকে মাখাতে হবে যাতে ম্যারিনেটটা হয় মশলাটা। তারপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা, চালের গুঁড়ি দিতেই পারেন, বেসন, কোনো ব্যাপার না, এরকমই হবে। তাহলে এই বর্ষার সময় চটপটা খেতে কার না ভালো লাগে বলুন বন্ধুরা? অবশ্যই একদিনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিন, আর বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। আর হ্যাঁ, আপনাদের লাইক শেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের নতুন ভিডিও ক্রিয়েট করা। দেখুন এদিকে তেল গরম করতে দিয়েছি, অল্প অল্প করে দেবেন। আমি একটু বড় কড়াই বলে বেশি করে দিয়েছি। অল্প অল্প করে দিয়ে দিলে কি হবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে, আর এক একটা বিন্দু এক একটা আলাদা আলাদা হতে থাকবে। আমারও হয়েছে, কিন্তু আমার কড়াইটা বড় ছিল বলে। তবুও পরে মনে হচ্ছে অল্প অল্প দিলেই ভালো হতো। এইভাবেই ভেজে তুলে নেবেন। এই তুলে নেওয়ার পরে যদি মনে হয় বেশি তেল হয়ে গেছে, তখন একটা টিস্যু বা দুটো টিস্যুর মধ্যেও আপনারা এটা রাখতে পারেন, তাহলে অতিরিক্ত তেলটা ওতে শুষে নেবে। আমি ছাঁকনির সাহায্যে সব কটা তুলে নিলাম, নিয়ে টিস্যু পেপারে বিছিয়ে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে বললাম, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।